ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ॐ ह्रीं ह्रीं जगन्मातृस्वरूपिणी श्रीमा शारदा देव्यै नमो नमः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা। শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ। অন্যান্য দিনের মতো মাস্টার মহাশয় সকাল 10টা নাগাদ ডাক্তার সরকারের সরকারি টোলার বাড়িতে উপস্থিত হয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের খবরাখবর নিবেদন করেন। দুজনের মধ্যে অন্যান্য কথাবার্তাও হয়। তারা দুজনে শ্যামপুকুরের বাড়িতে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ বসে আছেন। কাছে উপস্থিত ডাক্তার ভাদুড়ি, ডাক্তার দোকড়ি, ছোট নরেন, শ্যাম বসু ও কতকগুলি ভক্ত। আজ বৃহস্পতিবার, কৃষ্ণা ষষ্ঠী, 14ই কার্তিক 1292, 29শে অক্টোবর 1885। ডাক্তার সরকার ঠাকুরের নাড়ি পরীক্ষা করেন ও পীড়ার খোঁজ খবর নেন। এবার ঈশ্বর প্রসঙ্গ হতে থাকে। ডাক্তার ভাদুড়ির মতে জগৎ স্বপ্নবৎ। ডাক্তার সরকার প্রতিবাদ করে বলেন, I cannot believe that God is real and creation is unreal. ঈশ্বর সত্য আর তাঁর সৃষ্টি মিথ্যা, এ বিশ্বাস করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলেন, এ বেশ ভাব, তুমি প্রভু, আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ আছে, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখছি, এও যা, আর ঘরের মধ্য থেকে ঘরকে দেখছি, সেও তাই। অন্যান্য কথা চলতে থাকে। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে লক্ষ্য করে বলেন, আপনি নাকি বলেছ ইনি পাগল, তাই এরা মাস্টার প্রভৃতির দিকে দেখিয়ে তোমার কাছে যেতে চায় না। ডাক্তার সরকার মাস্টার মহাশয়ের দিকে তাকিয়ে বলেন, কই, তবে অহংকার বলেছি। তুমি লোককে পায়ের ধুলা নিতে দাও কেন? মাস্টার মশাই বলেন, তা না হলে লোকে কাঁদে। ডাক্তার সরকার বলেন, তাদের ভুল বুঝিয়ে দেওয়া উচিত। মাস্টার মশাইয়ের মন্তব্য, কেন, সর্বভূতে নারায়ণ। ডাক্তার সরকার বলেন, তাতে আমার আপত্তি নাই, সবাইকে করো। মাস্টার মশাই তখন বলেন, কোনো কোনো মানুষে বেশি প্রকাশ। জল সব জায়গায় আছে, কিন্তু পুকুরে, নদীতে, সমুদ্রে বিশেষ প্রকাশ।
আপনি ফ্যারাডেকে যত মানেন, নূতন ব্যাচেলর অফ সায়েন্সকে কি তত মানবেন? ডাক্তার সরকার বলেন, তাতে আমি রাজি আছি, তবে গড বলো কেন? মাস্টার মশাই বলেন, আমরা পরস্পর নমস্কার করি কেন? সকলের হৃদয়ের মধ্যে নারায়ণ আছেন। আপনি ওসব বেশি দেখেন নাই, ভাবেন নাই। শ্রীরামকৃষ্ণ মধ্যস্থ হয়ে ডাক্তার সরকারকে বলেন, কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ। আপনাকে তো বলেছি, সূর্যের রশ্মি মাটিতে একরকম পড়ে, গাছে একরকম পড়ে, আবার আরশিতে বা আর এক রকম। আরশিতে কিছু বেশি প্রকাশ। এই দেখো না, প্রহ্লাদ আদি আর এরা কি সমান? প্রহ্লাদের মন প্রাণ সব তাঁতে সমর্পণ হয়েছিল। ডাক্তার সরকার ও সকলে চুপ করে বসে থাকেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন, দেখো, তোমার এখানের উপর টান আছে, তুমি আমাকে বলেছ তোমায় ভালোবাসি। ডাক্তার সরকার বলেন, তুমি চাইল্ড অফ নেচার, তাই এত বলি। লোকে পায়ে হাত দিয়ে নমস্কার করে, এতে আমার কষ্ট হয়। মনে করি এমন ভালো লোকটাকে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকে তাঁর চেলারা ওই রকম করেছিল। শ্রীরামকৃষ্ণের মতে ভক্ত 3 শ্রেণীর। তিনি প্রত্যেক শ্রেণীর ভক্তের ঈশ্বর ও তাঁর সৃষ্টি সম্বন্ধে বিভিন্ন ভাব বুঝিয়ে বলেন। শ্রীরামকৃষ্ণের ঈশ্বরীয় ভাব লেগেই থাকে, তাতে অসুখ বাড়বার সম্ভাবনা। ডাক্তার সরকার তাকে বলেন, ভাব চাপবে। আমার খুব ভাব হয়, তোমাদের চেয়ে বেশি নাচতে পারি। ছোট নরেন সহাস্যে বলেন, ভাব যদি আরেকটু বাড়ে কি করবেন? ডাক্তার সরকার বলেন, কন্ট্রোলিং পাওয়ার বাড়বে। শ্রীরামকৃষ্ণ বলেন, সে আপনি বলছো। অন্যান্য কথার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের দিকে দৃষ্টিপাত করে ডাক্তার সরকারকে দেখিয়ে সহাস্যে বলছেন, দেখো, সিদ্ধ হলে জিনিস নরম হয়। ইনি খুব শক্ত ছিলেন, এখন ভিতর থেকে একটু নরম হচ্ছেন। ডাক্তার বলেন, সিদ্ধ হলে উপর থেকেই নরম হয়, কিন্তু আমার আর এই যাত্রায় তা হলো না। সকলে হেসে ওঠেন। ডাক্তার সরকার বিদায় নেবার পূর্বে আবার পুরনো প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি শ্রীরামকৃষ্ণকে বলেন, লোকে পায়ের ধুলা লয়, বারণ করতে পারো না? শ্রীরামকৃষ্ণ বলেন, সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? ডাক্তার সরকার বলেন, তা বলে যা ঠিক মত তা বলবে না। শ্রীরামকৃষ্ণ বলেন, রুচি ভেদ আর অধিকার ভেদ আছে। ডাক্তার সরকার প্রশ্ন করেন, সে আবার কি? শ্রীরামকৃষ্ণ বলেন, রুচি ভেদ কিরকম জানো? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আবার অধিকারী ভেদ, আমি বলি, আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো। ডাক্তার সরকার চলে যান। সন্ধ্যা হয়েছে। শ্রীরামকৃষ্ণ
ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যান। দেহের কঠিন ব্যাধি যেন একধারে পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে তিনি প্রকৃতিস্থ হন। তিনি মাস্টার মশাইকে একান্তে বলেন, দেখো, অখণ্ডে মন লীন হয়ে গেছিল। তারপর দেখলাম সে অনেক কথা। ডাক্তারকে দেখলাম, ওর হবে কিছুদিন পরে, আর বেশি ওকে বলতে টলতে হবে না। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর উপর প্রসন্ন হয়েছেন। তাঁর বয়স হয়েছে, এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন। শ্রীরামকৃষ্ণ অন্যান্য কথার মধ্যে শ্যাম বসুকে লক্ষ্য করে বলেন, বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে, ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা বলো না। বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে। এতদিন সংসার করে তো দেখলে সব ফক্কাবাজি। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঈশ্বরী সত্য আর সব দুদিনের জন্য। এই ঈশ্বরী বস্তু অর্থাৎ ঈশ্বরী আছেন, আর সব অবস্তু মানে এসব আপাতভাবে প্রতীয়মান হয় আছে বলে, কিন্তু সত্য নয়। ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য। সংসারে আছে কি? আমড়ার অম্বল। খেতে ইচ্ছা হয়, কিন্তু আমড়াতে আছে কি? আঁটি আর চামড়া। খেলে অম্লশূল হয়। এই সংসারে বালি আর চিনি মিশেল আছে। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো, শ্যাম বসুকে বলছেন, ধ্যানের স্থান। অহেতুক কৃপা সিন্ধু দয়াল ঠাকুর নিজের দেহ যন্ত্রণা তুচ্ছ করে শ্যাম বসুকে অভয় দিতেছেন, শান্তির পথ দেখাচ্ছেন। আজ শুক্রবার 15ই কার্তিক 1292, 30শে অক্টোবর 1885। এমনি একদিন সকালবেলা বন্ধু অতুলের সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন উপেন্দ্রনাথ ঘোষ। তিনি মনে মনে এঁটে এসেছেন 3টি প্রশ্ন করবেন। তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মশাই, ঈশ্বর সাকার না নিরাকার? আর যদি দুই হন, তাহলে একই সঙ্গে রূপ বিপরীত ভাবের দুই কেমন করে হতে পারে? ঠাকুর উত্তরে বলেন, তিনি সাকার নিরাকার দুই, যেমন জল আর বরফ। বিজ্ঞানের ছাত্র উপেন্দ্রনাথ সহজেই ধারণা করতে পারেন ঠাকুরের উপদেশের মর্ম। উপরন্তু ঠাকুর এক উত্তরেই উপেন্দ্রনাথের 3টি প্রশ্নের মীমাংসা হয়ে যায়। ঠাকুরের অলৌকিক শক্তি দেখে মুগ্ধ দুই বন্ধু বিদায় নেন। সকাল 9টা নাগাদ মাস্টার মশাই শ্যামপুকুর বাটিতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীরের খবর নেন। সেখান থেকে যান শাঁখারীটোলায় ডাক্তার সরকারের বাড়িতে। রাস্তার উপর দোতলার বৈঠকখানা ঘরের বারান্দা,
সেখানে গিয়ে মাস্টার মশাই ডাক্তার সরকারকে দেখতে পান। ডাক্তারকে ঠাকুরের খবরাখবর দেন। বেলা দুপ্রহর হবে, মাস্টার মশাই ডাক্তার সরকারের সঙ্গে গাড়িতে চলেছেন শ্যামপুকুরে। কর্নওয়াল স্ট্রিট থেকে তারা ডাক্তার প্রতাপ মজুমদারকে তুলে নেন। ডাক্তার মজুমদার গতকাল ঠাকুরকে দেখতে গিয়েছিলেন। তারা তিনজনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন। ডাক্তার মজুমদার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গতকাল ভাবাবস্থায় দেখতে পেয়েছিলেন। ঠাকুরের অসুখের পক্ষে ভাবাবস্থা ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে লক্ষ্য করে বলেন, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মগজ একেবারে শুষ্ক, আনন্দরস পায় নাই। প্রতাপের প্রতি ইনি ডাক্তার সরকার যদি একবার আনন্দ পান, ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন, আর আমি যা বলছি তাই ঠিক আর অন্যেরা যা বলছে তা ঠিক নয়, এসব কথা তাহলে আর বলেন না। আর হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। এই যে কথাটা ঠাকুর বললেন, অর্থাৎ ডাক্তার সরকার নিজেকে খুব পণ্ডিত মনে করেন, আর অহংকারের বশে এইরকম সব কথা, হ্যাকম্যাক লাঠি মারা কথা যা অপরকে আঘাত করে, সেই রকম আর ওর মুখ দিয়ে বেরোয় না। দেখতে দেখতে হঠাৎ শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন। ভাবাবস্থায় তিনি ডাক্তার সরকারকে বলেন, মহিন্দ্রবাবু, কি টাকা করছো, মাগ মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার এর ভাব শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় বুঝে এগুলি বললেন। ওই তিনটি কথা বললেন, টাকা, মাগ মানে সংসার, স্ত্রী পুত্র ইত্যাদি, আর মান সম্মান, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। শ্রীরামকৃষ্ণ ধ্যানযোগের কথা বিস্তার করে বলেন। ভক্তগণ অবাক হয়ে শোনেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে বলেন, একটা কথা তুমি বেশ বলেছ, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমি বলেছ। শিবনাথ বলেছিল, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে, জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। বোধস্বরূপ, যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ। আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে। ডাক্তার সরকার বলেন, ওতে ঈশ্বরকে দেখা যায়।
মাস্টারমশাই বলেন, তবে মানুষে আরো স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরো বেশি দেখা যায়। মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার সরকার বলেন, হ্যাঁ, মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ বলেন, তাঁকে চিন্তা করলে অচৈতন্য, যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পড়ে গেল, কিন্তু জলে কিছু পড়ে না। জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। ডাক্তার সরকার বিদায় নেবার জন্য প্রস্তুত। ডাক্তার ও ঠাকুর দাঁড়িয়ে পড়েন। ডাক্তার শ্রীরামকৃষ্ণকে বলেন, তুমি নিজে যেমন বলো, এখন ধুনুরির হাতে পড়েছ, ধুনুরিকে বলো, তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ বলেন, কি আর বলবো? ডাক্তার সরকার বলেন, কেন বলবে না? তাঁর কোলে রয়েছি, কোলে হাগছি, আর ব্যারাম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো? শ্রীরামকৃষ্ণ বলেন, ঠিক ঠিক, একবার বলি তা হয় না। ডাক্তার মন্তব্য করেন, আর বলতেই বা হবে কেন? তিনি কি জানছেন না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলেন, একজন মুসলমান নমাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস তো অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নূপুর শুনতে পান। উপমাটা দেখুন কি চমৎকার। পিঁপড়ে, তার আবার পা, সেই পায়ে আবার নূপুর, সেই নূপুরের শব্দও ভগবান শুনতে পান। তাতে যখন মনের যোগ হয়, তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। শ্রীরামকৃষ্ণ রাজা ও ভাগবতের পণ্ডিতের গল্প, হেলে পণ্ডিতের গল্প বলে শেষে মন্তব্য করেন, কি জানো, শুধু পাণ্ডিত্যে কি হবে? পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে, তবে তাঁর কথা শুনতে পারা যায়। আর যারা সংসারকে সার করেছে, তাদের কথা নিয়ে কি হবে? এই যে বিবেক বৈরাগ্যের ওপর ঠাকুর খুব জোর দিয়েছেন সব জায়গাতেই। বিবেক হচ্ছে কি না, এক ঈশ্বরী সত্য আর সব অনিত্য, এইটি দৃঢ় ধারণা করা, দৃঢ়ভাবে বোধ করা। আর বৈরাগ্য কি? বিষয়ে বিতৃষ্ণা, বিষয়ে অনুরাগ থাকবে না, কামিনী কাঞ্চনে ভালোবাসা থাকবে না। এই হচ্ছে বৈরাগ্য। ডাক্তার সরকার চলে যান। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের সঙ্গে একান্তে কথা বলতে থাকেন। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেন, দেখো, এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না। নিজের কথা বলছেন। অখণ্ড একেবারে বোধ হয়ে যায়।
এখন কেবল দর্শন। এই যে এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, মানে কি মনকে আর প্রয়াস করে স্থির করতে হয় না, মন সর্বদাই ঈশ্বরেতেই মগ্ন হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে কথা বলছেন। একবার বলেন, আচ্ছা ডাক্তারের কিরকম হচ্ছে, এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? মাস্টার মশাই উত্তর করেন, এ অমোঘ বীজ, একবার না একবার একদিক দিয়ে বেরোবে। অমোঘ বীজ মানে যে বীজের কখনো নাশ হয় না, সেই বীজ। ঠাকুর অন্য জায়গায় উদাহরণ দিয়ে বলেছেন, হয়তো কার্নিশে কেউ রেখেছিল, তারপর অনেক দিন পরে ওই যখন বাড়ি ভেঙে পড়ে গেল, তখন ওই বীজ তার অঙ্কুরিত হওয়ার উপযুক্ত পরিবেশ পেয়ে অঙ্কুরিত হলো। সেই জন্যই মাস্টারমশাই উত্তর করলেন, এ অমোঘ বীজ একবার না একবার একদিক দিয়ে বেরোবে। সন্ধ্যার পর নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে আসেন তাঁর এক বন্ধুকে। বন্ধু কিরণময়ী গ্রন্থের লেখক, নাম রাজকৃষ্ণ রায়। শ্রীরামকৃষ্ণের আহ্বানে লেখক তার মূল বক্তব্যটি নিবেদন করেন। লেখকের সিদ্ধান্ত রাধাকৃষ্ণই পরম ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ বলেন, কিন্তু তাঁতে সব সম্ভবে, সেই তিনিই নিরাকার সাকার, তিনিই সরাট বিরাট, তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি, তাঁর ইতি নাই শেষ নাই, তাঁতে সব সম্ভবে। আজ শনিবার 16ই কার্তিক 1292, 31শে অক্টোবর 1885, সকাল 9টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন হরিবল্লভ বসু। হরিবল্লভ ভক্ত বলরামের পিতৃব্য পুত্র। তিনি কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন, বিশেষত মেয়েদের নিয়ে যান শুনে তিনি বিরক্ত হয়েছেন। তিনি আজ এসেছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। তিনি শ্রীরামকৃষ্ণকে অতি ভক্তিভাবে প্রণাম করেন। 2-4টি কথার পর শ্রীরামকৃষ্ণ বলেন, মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে তিনিই ভিতরে আছেন, হিসাব আনি। ভিতরে মানে তার নিজের ভিতরে। হরিবল্লভ বলেন, আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ বলেন, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ এলে হতো, আমি কি? আপনি আবার আসবেন। হরিবল্লভ বলেন, আজ্ঞা, আমাদের টানেই আসব। আপনি বলছেন কেন? হরিবল্লভ বিদায় নেন। বিদায়ের সময় তিনি জোর করে ঠাকুরের পায়ের ধুলো নেন। এবার শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেন, ভক্তি আছে, তা না হলে জোর করে পায়ের ধুলো নিলে কেন? সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে, এই সেই আর একজন, তাই দেখো এসেছে। লীলা প্রসঙ্গকার প্রদত্ত এ ঘটনার বিবরণ কিছুটা ভিন্ন।
বিদ্বান, বুদ্ধিমান, পরোপকারী, ভক্তিমান হরিবল্লভ ছিলেন একটু কান পাতলা। কান পাতলা মানে জানেন তো, যে অপরের কথায় সহজে বিশ্বাস করে। কোনো আত্মীয়ের কুমন্ত্রণায় হরিবল্লভ বলরাম সম্বন্ধে বিরূপ ধারণা করে বসেছিলেন। তিনি স্বচক্ষে দেখবার জন্য কলকাতায় উপস্থিত হয়েছেন। উদ্বিগ্ন বলরামের মুখ দেখে শ্রীরামকৃষ্ণ টের পান। ঠাকুর মুখ দেখেই বুঝতে পারতেন তার মনের কি অবস্থা। মনের এই যে তার পিতৃব্য পুত্র হরিবল্লভের যে মানে বিরাগ হয়েছে তার উপরে, সেইটাতে বলরাম বসু একটুখানি বিচলিত। তা সেইটা ঠাকুর দেখেই বুঝেছেন। তারপর তাকে প্রশ্ন করে সকল ব্যাপার জানতে পারেন এবং হরিবল্লভকে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করেন। অবশেষে তিনি হরিবল্লভকে ডেকে আনার দায়িত্ব দেন গিরিশচন্দ্রকে। শ্রীরামকৃষ্ণের নির্দেশে গিরিশচন্দ্র তার যৌবনের সহপাঠী হরিবল্লভকে সঙ্গে করে একদিন বিকাল 5টার সময় শ্যামপুকুর বাটিতে উপস্থিত হয়েছিলেন। তিনি হরিবল্লভের পরিচয় দিয়ে শ্রীরামকৃষ্ণকে বলেন, ইনি আমার বাল্যবন্ধু, কটকের সরকারি উকিল হরিবল্লভ বসু আপনাকে দর্শন করতে এসেছেন। ঠাকুর একথা শুনে তাকে পরম সমাদরে নিজের কাছে বসিয়ে বলেন, তোমার কথা অনেকের নিকট শুনে তোমাকে দেখবার ইচ্ছা হতো, আবার মনে ভয়ও হতো যদি তোমার পাটোয়ারি বুদ্ধি হয় গিরিশকে লক্ষ্য করে, কিন্তু এখন দেখছি তা তো নয়। হরিবল্লভকে এই পাটোয়ারি বুদ্ধি অর্থাৎ তোমার বুদ্ধি যদি পেঁচানো হয় এই আর কি, কিন্তু এখন দেখছি তা তো নয়। হরিবল্লভকে নির্দেশ করে, এই যে বালকের ন্যায় সরল গিরিশকে লক্ষ্য করে কেমন চোখ দেখেছ, ভক্তিপূর্ণ অন্তর না হলে অমন চক্ষু কখনো হয় না। হরিবল্লভকে সহসা স্পর্শ করে শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ গো, ভয় করা দূরে থাকো, তোমাকে যেন কত আত্মীয় বলে মনে হচ্ছে। হরিবল্লভ ঠাকুরকে প্রণাম করে ও তাঁর পদধূলি নিয়ে বলেন, সেটা আপনার কৃপা। গিরিশচন্দ্র এবার বলেন, যে বংশে জন্মগ্রহণ করেছেন তাতে এর তো ভক্তিমান হবারই কথা। কৃষ্ণরাম বসুর ভক্তি তাকে প্রাতঃস্মরণীয় করে রেখেছে। তাঁর কীর্তিতে দেশ উজ্জ্বল হয়ে রয়েছে। তাঁর বংশে যারা জন্মেছেন তারা ভক্তিমান হবেন না তো কারা হবে? ঈশ্বরে বিশ্বাস, ভক্তি ও ঐকান্তিক নির্ভরতাই মানব জীবনের চরম সার্থকতা। তিনটি কথা মনে রাখা দরকার: ঈশ্বরে বিশ্বাস, ভক্তি। এই যে ঈশ্বরে বিশ্বাস, এখন কেউ হয়তো বলবে, ঈশ্বরকে জানি না, দেখিনি, কি করে আবার তাকে বিশ্বাস করব? তাই এই কথাটি পরিষ্কার করে ব্রহ্মসূত্রে আছে, জন্মাদ্যস্য যত। এই যেখান থেকে আমরা সবাই এসেছি তিনিই ঈশ্বর।
ভক্তি, তাঁর কাছ থেকেই আমরা এসেছি, সুতরাং তাঁর প্রতি ভালোবাসা আর ঐকান্তিক নির্ভরতা। যেমন শিশু তার মায়ের ওপর একান্তভাবে নির্ভর করে, মানব জীবনের চরম সার্থকতা। এ বিষয়ে নানান কথা বলতে বলতে ঠাকুরের ভাবাবেশ দেখা দিল। অনন্তর অর্ধবাহ্য দশায় ঠাকুর উপস্থিত একজনকে ভজন গাইতে বললেন। গানের মর্ম হরিবল্লভকে মৃদুস্বরে বুঝিয়ে বলতে বলতে ঠাকুর পুনরায় গভীর ভাবাবিষ্ট হয়ে পড়লেন। গান শেষ হতে দেখা গেল হরিবল্লভের দু চোখ দিয়ে প্রেমাশ্রু ঝরে পড়ছে। সন্ধ্যার কিছু পরে হরিবল্লভ বিদায় গ্রহণ করেন। ঠাকুরের শরীরের খবরাখবর সংগ্রহ করে মাস্টার মশাই যান ডাক্তার সরকারের বাড়িতে। সেখানে ডাক্তার সরকার ঠাকুরের সম্বন্ধে বলেন, শুধু ভক্তি নিয়ে কি হবে, জ্ঞান যদি না থাকে। এই ডাক্তার সরকারের মাথার মধ্যে এইটাই গজগজ করছে। আরে জ্ঞানে আর ভক্তিতে কি কোনো পার্থক্য আছে নাকি? যাকে ভালোবাসি তাকে জানাই তো জ্ঞান, আবার আলাদা কেন হতে যাবে? মাস্টার মশাই বলেন, কেন? ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি, তবে তাঁর জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ, ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান। প্রথমটি নট ভেরিফায়েবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড। তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না। দ্বিতীয়টি জড় জ্ঞান, ভেরিফায়েবল। ডাক্তার সরকার বিনা প্রতিবাদে চুপ করে শোনেন। এদিকে বেলা 11টা নাগাদ প্রভু দয়াল মিশ্র নামে এক কোয়েকার সম্প্রদায়ের খ্রিস্টান ভক্ত ঠাকুরের কাছে শ্যামপুকুর বাড়িতে উপস্থিত হয়েছেন। যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া, একটি ভাইয়ের বিয়ের দিনই তার এবং তার একটি ভাইয়ের মৃত্যু হয়েছিল শামিয়ানা চাপা পড়ে। সেই দিন থেকে প্রভু দয়াল সংসার ত্যাগ করেছেন। প্রভু দয়াল শ্রীরামকৃষ্ণকে বলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা। শ্রীরামকৃষ্ণ আস্তে আস্তে বলেন, এক রাম তার হাজার নাম। খ্রিস্টানেরা যাকে গড বলে, হিন্দুরা তাঁকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর এইসব বলে। পুকুরে অনেকগুলি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, বলছে জল ঈশ্বর। খ্রিস্টানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, গড, যিশু। মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি, আল্লাহ। প্রভু দয়াল বলতে থাকেন, মেরির ছেলে জেসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর। ভক্তদের লক্ষ্য করে প্রভু দয়াল বলেন, ইনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন, আর এক সময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা একে চিনতে পারছেন না। আমি আগে থেকে একে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি।
দেখেছিলাম একটি বাগান, তিনি উপরে আসনে বসে আছেন, মেঝের উপর আর একজন বসে আছেন, তিনি তত অ্যাডভান্সড নন। এই দেশে 4 জন দারোয়ান আছেন, বোম্বাই অঞ্চলে তুকারাম, কাশ্মীরে রবার্ট মাইকেল, এখানে ইনি, আর পূর্ব দেশে আর একজন আছেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, তুমি কিছু দেখতে টেকতে পাও? প্রভু দয়াল বলেন, আজ্ঞা, বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো, তারপর যিশুর দর্শন করেছি। সে রূপ আর কি বলবো, সে সৌন্দর্যের কাছে কি স্ত্রী সৌন্দর্য? ঠাকুর পশ্চিমাশ্র হয়ে দাঁড়িয়ে সমাধিস্থ হন। সমাধির উপশম হলে তিনি ভাবাবেশে প্রভু দয়ালের সঙ্গে সাহাস্যে করমর্দন করেন ও বলেন, তুমি যা চাইছো তা হয়ে যাবে। ঠাকুরের হাব ভাব দেখে মাস্টার মশাইয়ের মনে হয় তাঁর বুঝি যিশুর ভাব হয়েছে। প্রভু দয়াল করজোড়ে বলেন, আমি সেদিন থেকে মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি। ঠাকুর ভাবাবেশে হাসতে থাকেন। ঈশ্বর প্রেমিক যোগী প্রভু দয়ালকে ঠাকুরের যুবক ভক্তগণ পাশের ঘরে নিয়ে যান। লীলা প্রসঙ্গকার লিখেছেন, প্রশ্নের পর প্রশ্ন করিয়া নরেন্দ্রনাথ তাহার প্রাণের কথা সকল ওইরূপে একে একে বাহির করিয়া লইয়াছিলেন এবং সাধু ও যোগী জানিয়া তাহাকে বিশেষ সম্মান প্রদান পূর্বক আমাদিগকেও এরূপ করিতে শিক্ষা প্রদান করিয়াছিলেন। আমাদিগের অনেকেও উহাতে তাহার পদস্পর্শ প্রণাম ও তাহার সহিত একত্রে ঠাকুরের প্রসাদী মিষ্টান্নাদি ভোজন করিয়াছিল। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ ऐं ह्रीं जगन्मातृस्वरूपिणी श्रीमा शारदा देव्यै नमो नमः। ॐ परतत्ते सदा लीन रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ॐ नमो भगवते रामकृष्णाय नमो नमः।